আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কাজ দেখাবো। তো কাজটার নাম হচ্ছে ইএনইউএস এফটিডব্লিউ ক্রাউড ক্লোজার। তো এই কাজটা আমি ট্রেনিং কমপ্লিট করে রাখছিলাম, এখন আমার কোয়ালিফাই করতে হইবে। তো কোয়ালিফাই করার জন্য আমি প্রথমত এই যে প্রিভিউ মোডে গিয়ে দেখি যে আমি যেইভাবে কাজটা করছি আমার ভুল হয় নাকি কারেক্ট হয়। তো আমি প্রিভিউ মোডে ক্লিক করি। ফেল টু জাজিং ডাটা, ওকে, একটা রিফ্রেশ দিয়ে লই। প্রিভিউ মোডে যাই। প্রিভিউ মোডে যাওয়ার পর এখন এই যে দেখেন এটা প্রিভিউ মোডে আছে। তো এই কাজের নিয়ম হচ্ছে আপনি এই কারেন্ট বিজনেস ডিটেলসটা দেখবেন, এখানের এই অ্যাড্রেসটা দেখবেন এবং এইখানের যে এই লোকেশনটা দেখবেন। তারপরে এইখানে এইখানে বিং এবং গুগল, বিং এ সার্চ করবেন। বিং এ সার্চ করার পর আপনি গুগলও সার্চ করবেন। তো বিং এবং গুগল দুই জায়গায় সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে ওয়ালমার্ট 2220 স্টেট রাউট 27। তো দেখেন কোন জায়গায় আছে এটা দেখি। 2220 এডিশন, এটার সাথে মিলতে আছে না। তো এরপরে আমি যদি ওয়ালমার্টের আর একটা ওয়েবসাইট যাই, তো 2220 স্টেট রাউট 27 এডিশন 08817, 08817, তার মানে এটা বোঝা যাইতেছে ওপেন। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা মানে এই ওয়েবসাইটটা ওপেন আছে। তো আমি এখানে ভেরিফাইড ওপেনে ক্লিক করে লিঙ্কটা দিয়ে তারপরে সাবমিট দিলাম। দেখেন জাজমেন্ট ইজ কারেক্ট। তারপর আমি এই ট্যাব করে কাইটা দিই। কাইটা দেওয়ার পরে এখানে আবার কারেন্ট বিজনেস ডিটেলস ডন ডিয়েগোস রেস্টুরেন্ট অ্যান্ড লঞ্চ আমি বিং এ সার্চ করি। এখানে দেখেন এই নামের সাথে কিন্তু এটা মিল নাই। হ্যাঁ, এরপর আমি আবার গুগলে যাই। গুগলে যাওয়ার পরে এইখানে দেখেন ডন ডিয়াগোস রেস্টুরেন্ট অ্যান্ড লঞ্চ, ডন ডিয়াগোস রেস্টুরেন্ট অ্যান্ড লঞ্চ, এবং এখানে আমার অ্যাড্রেসটা মিলাইতে হবে 801 হিস্টোরিক্যাল 66 87 301, এটার সাথে মিলাইতে হইবে 87 301। এটা অন আছে, ওপেন আছে। তো এই ওয়েবসাইটটা ওপেন আছে। তো এখন আমি এটারে কপি করব। কপি করার পরে এখানে ভেরিফাইড ওপেনে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম, সাবমিট করে দিলাম। দেখেন এই জাজমেন্ট এটাও কারেক্ট। তো আমি কন্টিনিউ ক্লিক করি। আসলে আমি প্রিভিউ মোডে দেখতেছি যে আমি যেই উপায়ে আসলে এটা পাস করার ট্রাই করব, তো আমার সবগুলা কারেক্ট হইতেছে নাকি আমি ভুলে আছি। তারপরে আমি দেখতেছি শেল এটিএম। তো আমি যদি বিং এ সার্চ করি, বিং এ সার্চ করার পর এখানে দেখেন শুধু শেল, আর এখানে আছে শেল এটিএম সেস্টার আরডি সিডব্লিউ 82DX। আমার অ্যাড্রেসটা মিলাইতে আছে, এখানে কোনো অ্যাড্রেস দেখা যাইতেছে না। আমরা এখন গুগল সার্চ করি। গুগল সার্চ করার পর আচ্ছা, তো আমি এখন দেখি আমার এটার নাম হচ্ছে শেল এটিএম। তো শেল এটিএম নামে কোনো ওয়েবসাইট পাইতেছি না। তো আমরা বিং এ যেটা পাইছিলাম এটা এখানে দেখাইতেছে ওপেন। হ্যাঁ, কিন্তু আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করব না, কারণ এখানে শেল এটিএম না। তার মানে আমরা আমরা এখন এই জিনিসটা সিলেক্ট করতে পারি যে ভেরিফাইড আউট অফ বিজনেস। ভেরিফাইড আউট অফ বিজনেস এই কারণে আমরা এইখানের যে অ্যাড্রেসটা এবং এইখানের যে বিজনেস ডিটেলস আমি বিং এবং গুগল কোনো জায়গায় পাইনি। হ্যাঁ, এই কারণে আমি ভেরিফাইড আউট অফ বিজনেস দিয়ে সাবমিট দিলাম। দেখি এটা বলতেছে কি টেম্পোরারি আউট অফ বিজনেস। শিট। আচ্ছা, যাই হোক, আমরা আবার একটু দেখি। আমরা এই ট্যাব কাটার পরে আমি বিং এ যাই। বিং এ যাওয়ার পরে আমি এখান থেকে গুগলও যাব। তো এখান থেকে আমার এসি হার্ডওয়্যার আমি বিং এ এখানে খুঁজবো। দেখেন এখানে ট্রু ভ্যালু অফ এসটি মারিস। তো আমার এইখানে আছে যেটা, এটার সাথে মিলতেছে না। তারপর গুগলে সার্চ করার পর দেখেন গ্রেট লেক এসি। তো আমি বিং এবং গুগল কোনো জায়গায় এটা পাইতেছি না। তার মানে ভেরিফাইড আউট অফ বিজনেস, অবশ্যই ভেরিফাইড আউট অফ বিজনেস হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক কপি করে আমি জাস্ট এই সোর্স ইউআরএল এ পেস্ট করে সাবমিট দিয়ে দেখি আমার কারেক্ট হইতেছে। দেখেন এটাও কারেক্ট হয়েছে।
আমি কোয়ালিফাই করব, কোয়ালিফাই করার আগে আমি নিজেরা যাচাই করে নিতে আসি প্রিভিউ মোডে নিয়ে যে আমি কাজগুলো যে করতেছি এটা সঠিক নাকি ভুল। তারপরে আমি আবার বিংয়ে ক্লিক করব এবং এখান থেকে গুগলে ক্লিক করব। তারপরে আমি এখান থেকে কারেন্ট বিজনেস ডিটেলসটা মিলাবো যে কেলভি কটেজ 81 ডুনবার স্ট্রিট। তো এখানে দেখেন এই নামটার সাথে মিলতে আছে না, এবং বিংয়ে কেলভি কটেজ সেলফ সেন্টারিং, তো এখানে কোনো কিছুর সাথে মিলতে আছে না। তারপরে 89 ডারবিন, আচ্ছা 81, তো এইখানে আছে 81, তার মানে এটা কিছুই মিলতেছে না। তো আমার এই দ্বারা বোঝা যাইতেছে যে এটা ভেরিফাইড আউট অফ বিজনেস। হ্যাঁ, তারপরে আমি এখানে সাবমিট দিয়ে দিলাম। এটা বলছে কুড নট ভেরিফাই, দেয়ার আর রিভিউজ হোল্ডার দেন 60 ডেজ, ইউ ক্যান নট বুক দ্য কটেজ রাইট নাও। আচ্ছা যাই হোক, হয়তো আমার যে ভুলগুলো হয় আমি এইখান থেকে আসলে কভার করতে পারবো। এরপরে আমি আবার বিংয়ে ক্লিক করি, আবার এখান থেকে আমি গুগলে ক্লিক করি। তো ইউএইচআরএস এর এখানে মিটার 10, দেখেন মিটার 10 নামে কোনো মিটার 10 এইটার ভিতরে গেলাম। এটার ভিতরে যাওয়ার পর দেখেন আমার মিটার 10 অফ, আসলে এটা অরিজিনাল ওয়েবসাইট না। হ্যাঁ, তো আমরা এটাও ভেরিফাইড আউট অফ বিজনেস দিয়ে দেব, কারণ আমরা এটা পাইতেছি না, এটা রিপ্লেস হয়ে গেছে ওয়েবসাইটটা। তো সাবমিট দিয়ে দেখি, দেখেন জাজমেন্ট ইজ কারেক্ট। তারপরে আমি আবার এখান থেকে বিংয়ে যাই, বিংয়ে যাওয়ার পরে এখান থেকে গুগলে যাব। এরপরে আমরা বিজনেস নামটা মিলাবো যে লং জন সিলভার্স, লং জন সিলভার্স। এখানে বলতেছে কি পার্মানেন্টলি ক্লোজ, তার মানে কি, তার মানে এটা ভেরিফাইড আউট অফ বিজনেস। তারপরে আমি এটা সাবমিট করে পেস্ট করে এখানে সাবমিট দিয়ে দেখি। এই দেখেন আমার ম্যাক্সিমাম জাজমেন্টগুলো কারেক্ট হইতেছে। তো এখন আমি চেষ্টা করলে এখন আমি কোয়ালিফাই তে আগাইতে পারি, যে আমি কোয়ালিফাই এখন করার মুহূর্তে আসি, যে আমি যেগুলো সাবমিট দিতে সেগুলো মোটামুটি কারেক্ট হইতেছে। তো আমি আসলে একবার ট্রাই করে দেখি। ইএনইএস এফটিডব্লিউ ক্রাউড ক্লোজার, আমি কোয়ালিফাইতে ক্লিক করি, এখানে 3বার অ্যাটেম্প্ট করতে পারবো। তো 3বার অ্যাটেম্প্ট করতে পারবো এবং প্রতিবারে আমি 12টা হিট দিয়ে থাকবো। তো এখন আমি যদি কোয়ালিফাইতে ক্লিক করি, কোয়ালিফাইতে ক্লিক করার পর আমার যেইভাবে দেখতে হইবে, তো আমি আগে বিং ওপেন করি এবং গুগল ওপেন করি। এই দুইটা ওপেন করার পরে এখানে যে ক্রাস্ট স্টোন ওভেন পিৎজা আমার দেখতে হইবে, যে ক্রাস্ট স্টোন ওভেন পিৎজা, ক্রাস্ট স্টোন ওভেন পিৎজা এখানেও পার্মানেন্টলি ক্লোজ এবং এখানেও পার্মানেন্টলি ক্লোজ আছে। তার মানে বুঝতে হইবে যে আমার ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটে আমার ক্লোজ আছে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, এরপরে এইটা ভেরিফাইড আউট অফ বিজনেস, পার্মানেন্টলি ক্লোজ মানে এটা ভেরিফাইড আউট অফ বিজনেস। তো আমি সাবমিটে ক্লিক করলাম, এরপরে আমার একটা সাবমিট দেওয়া হয়েছে, আমার 12টা দিতে হবে, এখনো 11টা আছে। তো আমি আবার বিংয়ে সার্চ করি, বিংয়ে সার্চ করার পরে আবার এখান থেকে গুগল সার্চ করি, বিং এবং গুগল সার্চ করার পর এখান থেকে আমি কারেন্ট বিজনেস ডিটেলসটা মিলাবো, যে ছাদ অ্যান্টনিস ইটালিয়ান গ্রিল অ্যান্ড পাব। দেখেন এখানে এটার সাথে কোনো কিছু মিলতেছে না, সাদ অ্যান্টনিস ইটালিয়ান গ্রিল অ্যান্ড পাব এটার সাথে মিলতেছে এবং এটা ওপেন আছে। আর অ্যাড্রেসটা মিলে কিনা দেখি, 1315 বোর্ডম্যান, আচ্ছা দেখি 1315, হ্যাঁ ঠিক আছে। তো আমার এখান থেকে এটা মিলতেছে, এটা বোঝা যাইতেছে এটা ওপেন। তো এটা যেহেতু আমার ওপেন, আমি এটা এখান থেকে ডিরেকশনে ক্লিক করি, ডিরেকশন না সরি, ডিরেকশনে যাওয়ার দরকার নাই, এখান থেকে আমি যে কোনো একটা লিঙ্ক, এখানে ওয়েবসাইট নাই, তো আমি এই লিঙ্কটাই কপি করে আমি এটার আবার কন্ট্রোল জেড দিয়ে আনি, এটার এখান থেকে কপি করি, কপি করার পর এটা কি বলছে ওপেন, যেহেতু ওপেন বলছে তো ভেরিফাইড ওপেনে ক্লিক করে পেস্ট করে আমি এখান থেকে সাবমিট করে দিলাম। তো আমার 2টা সাবমিট দেওয়া হয়েছে। আচ্ছা আমার 2টা সাবমিট দেওয়া হয়েছে, এখন আমি এই ট্যাব 2টা কেটে দিই, তারপর আমি বিংয়ে সার্চ করি এবং এখান থেকে গুগলও সার্চ করি। তো আমি কারেন্ট বিজনেস ডিটেলসটা অ্যাপেল ওয়ার্ককিটস সেন্টার, তা অ্যাপেল ওয়ার্ককিটস সেন্টার এটাও এইটা হচ্ছে শুধু অ্যাপেল, এটা বিং, আমি গুগলে যাই, গুগলে অ্যাপেল ওয়ার্ককিটস সেন্টার। তো এইখানে বলতেছে কি পার্মানেন্টলি ক্লোজ,
আর অ্যাড্রেসটা আমার মিলাইতে হইবে 650 W 41 ST 650 W। হ্যাঁ, আমার এটা ঠিক আছে, তার মানে পার্মানেন্টলি ক্লোজ। তো আমার এই ওয়েবসাইটটা পার্মানেন্টলি ক্লোজ আছে, তো আমি এইটারে অবশ্যই ভেরিফাইড আউট অফ বিজনেস দিব। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আমি এই লিঙ্কটা কপি করে দিতে পারি, কোনো অসুবিধা নাই। আমি এই লিঙ্কটা দিয়া সাবমিট দিলাম। আমার 3টা দেওয়া হয়েছে। তো তারপরে আমি আবার বিংয়ে যাই এবং এখান থেকে গুগলে যাই, তারপরে এখান থেকে সার্ফি বার, আমার এখান থেকে সার্ফি বার দেখতে হবে, সার্ফি বার। এবার 6455 তারপরে T2H06J T2H06J এটার সাথে মিলতে আছে না, তারপর আমি এটাই যাই সার্ফি বার আর T2H সার্ফি বার HW ক্যাটাগরি AB T2H ক্যাটাগরি ট্রেল। এখানে দেখেন অ্যাড্রেসটা মিলতে আছে না, 6455 মার্সেল ট্রেল এইচডি 6455, এখানে 6455 মার্সেল ট্রেল এইচডি T2H 0K8 কানাডা 0K8 T2H 0K8 এটার সাথে মিলতে আছে না। তারপরও আমি একটু দেখি, ট্রেল এইচডি ক্যাটাগরি AB T2H 0J6। আচ্ছা, সার্ভি বার, তার মানে বোঝা যাইতেছে কি এটা ওপেন আছে। তো আমি এটা কপি করলাম, এইখানে ভেরিফাইড ওপেন ক্লিক করলাম, তারপরে এই সোর্স ইউআরএলটা পেস্ট করে সাবমিট দিয়ে দিলাম। তো আমার সাইটটা কমপ্লিট হয়েছে। এখন আমি বিংয়ে সার্চ করি, আবার এখান থেকে গুগল সার্চ করি। এখান থেকে আমার ফিনমোর গ্রিল দেখতে হবে, ফিনমোর গ্রিল। এখান থেকে আমার অ্যাড্রেসটা মিলাইতে হবে 645 বেকন ST বোস্টন, 600 বেকন ST বোস্টন, তারপরে 02215 হ্যাঁ, এটা দেখাইতে আছে পার্মানেন্টলি ক্লোজ। তো আমি এই পার্মানেন্টলি ক্লোজ যেহেতু আছে, তো পার্মানেন্টলি ক্লোজ হলে এটা ভেরিফাইড আউট অফ বিজনেস। তো পেস্ট করে সাবমিট দিলাম। তারপরে 5 নাম্বার হিট কমপ্লিট হয়েছে। এখন আমি যদি বিংয়ে যাই, এরপরে এখান থেকে আবার গুগলে যাই, এরপরে কারেন্ট বিজনেস ডিটেলস 14 প্যারিশ বার অ্যান্ড গ্রিল 14 প্যারিশ বার অ্যান্ড গ্রিল। তো এইখানে আমার অ্যাড্রেসটা মিলাইতে হইবে 523 ফুলটন এবি 523 ফুলটন এবি লাস্টে 10550 এইখানে দেখেন ওপেন আছে, তার মানে এই ওয়েবসাইটটা কি হবে, এইটা হবে যে ভেরিফাইড ওপেন। আপনার কাজের বিষয় হচ্ছে এইখানে বলতেছে যে ওয়েবসাইট বিষয়গুলো, ওয়েবসাইট আপনি দেখবেন যে ওপেন নাকি ক্লোজ। হ্যাঁ, যদি ওপেন হয় তাহলে ভেরিফাইড ওপেন, যদি ক্লোজ হয়, ক্লোজ বলতে ওয়েবসাইটে খুঁজেই না পান, কোনো ওয়েবসাইটে আওয়ার দেওয়া নাই, মানে কোনো ঘন্টা দেওয়া নাই, তখন এটা ভেরিফাইড আউট অফ বিজনেস। হ্যাঁ, তো আমার 6টা কমপ্লিট হয়েছে। এখন যদি আমি আবার বিংয়ে ক্লিক করি, বিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার গুগল সার্চ করি। এখন আমি এখান থেকে কারেন্ট বিজনেস ডিটেলসটা মিলাবো। H&M 3100 হার্ডওয়্যার এভিনিউ, তা H&M 3100 হার্ডওয়্যার এভিনিউ, তারপরে ক্যানাডা লাস্টে এভিনিউ উইন্ডসর আচ্ছা এইটা দেখি। এটাও দেখা যাইতেছে কি এটা ওপেন আছে। হ্যাঁ, যেহেতু ওপেন আছে আমি এই লিঙ্কটা কপি করার পরে এখান থেকে ভেরিফাইড ওপেনে ক্লিক করি, এখান থেকে পেস্ট করে সোর্স ইউআরএলে আমি সাবমিট করে দিই। তো আমার 7টা দেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি বিংয়ে সার্চ করি, আবার এখান থেকে গুগল সার্চ করি এবং এই কারেন্ট বিজনেস ডিটেলসটা মিলাই OH পিৎজা অ্যান্ড ব্রিউ এবং আমার লোকেশনটা মিলাইতে হইবে 88E বোর্ড ST। এটা বোঝা, এটা এখানে দেখেন ওপেন লেখা আছে, তার মানে আমার এই ওয়েবসাইটটা ওপেন আছে। এটা আমার ভেরিফাইড ওপেন সিলেক্ট করে এখান থেকে সোর্স ইউআরএল এ লিংকটা কপি করে আমি সাবমিট দিলাম।
তো আমার 8টা জাজমেন্ট কমপ্লিট করা হয়েছে। এখন আমি আবার বিঙে যাই এবং এখান থেকে গুগলে যাই। যাওয়ার পরে আমার এখান থেকে শেফিল্ড এন্টিকুইজ দেখেন এখানে শেফিল্ড এন্টিকুইজ। আচ্ছা আমি একটু নিচে যাই এটা হচ্ছে গুগল। আমি একটু বিঙে যাই। শেফিল্ড এন্টিকুইজ কোয়ার্টার, শেফিল্ড এন্টিকুইজ। তো তার মানে বোঝা যাইতেছে যে আমার এইখানে যে শেফিল্ড এন্টিকুইজ আর এইখানে নাম হয়ে গেছে শেফিল্ড এন্টিকুইজ কোয়ার্টার। আচ্ছা আমি একটু অ্যাড্রেসটা মিলাই। অ্যাড্রেস মিলতে আছে না। তাহলে আমার এইখানে আমি গুগল এবং বিং এ সার্চ করে ওয়েবসাইটটা আমি পাইতেছি না। ঠিক আছে, শেফিল্ড এন্টিকুইজ সেন্টার। তো যেহেতু আমি পাইতেছি না, তাহলে আমার এইটা সিলেক্ট করতে হবে ভেরিফাইড আউট অফ বিজনেস। তারপর সোর্স ইউআরএল-তে লিংক একটা পেস্ট করে সাবমিট। আমার 9টা কমপ্লিট হয়েছে। এখন যদি আমি আবার বিং এ সার্চ করি এবং এখান থেকে আবার গুগল সার্চ করি এবং ইউএইচআরএসে গিয়া এখানে লেন বাইরন আউটলেট, তো লেন বাইরন আউটলেট এবং আমার অ্যাড্রেসটা মিলাইতে হইবে 25N মেসি জেন এবি 25। অ্যাড্রেস দেখেন, অ্যাড্রেসটা এটার সাথে মিলতে আছে না। তো আমি একটু ইসে যাই, বিংএনটায় যাই। এখানে লেন ভেরিয়েন্ট আউটলেট 25N মেসিগেন এবি অ্যাড্রেস এখানে মিলতে আছে না। তারপরে এখানে এটাও মিলতে আছে না। দেখেন এখানে অ্যাড্রেস মিলতে আছে না কোনো কিছুই। তো এইসব বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করা দরকার। লেন বাইরন আউটলেট তো আরেকটা বিষয়, এখানে আমার অ্যাড্রেসটা দেখতে হইবে। অ্যাড্রেসটা আমি দেখলাম, অ্যাড্রেস এইখানে কোনোটার সাথে মিলতে আছে না। আচ্ছা দেখি লাস্টের NJ 08012 এটা এটা এখন এই তো ঝামেলায় পড়ে গেছি, এটা আমি কি দিব। আচ্ছা যাই হোক, এটা আমি ওপেন দিই। যেহেতু লেন ভেরিয়েন্ট আউটলেট পাইছি, এখানেও লেন ভেরিয়েন্ট আউটলেট পাইছি এবং এটা ওপেন পাইছি। তো আমি এটা ওপেন দিয়ে দিই, পেস্ট করে সাবমিট। আমার 10টা জাজমেন্ট করা কমপ্লিট হয়েছে, আরো 2টা আছে। তো আমি বিঙে যাই, আবার এখান থেকে গুগলে যাই, এরপরে এখান থেকে লোয়ার ওসিনটন থিয়েটার পার্মানেন্টলি ক্লোজ। এখানে এটার সাথে মিলতেছে না। তো আমি এটা দেখি, এখানে অ্যাড্রেস 100 লাস্টে M6J। হ্যাঁ, তার মানে এটা পার্মানেন্টলি ক্লোজ যেহেতু, তাহলে আমার এটা ভেরিফাইড আউট অফ বিজনেস। এখানে পেস্ট করে সাবমিট। তারপরে আবার আমি এখান থেকে বিঙে যাই এবং এখান থেকে গুগলে যাই। তারপরে এখানে মিজুকি বাফেট অ্যাড্রেস 17950 সাউথ সেন্টার 179 সাউথ সেন্টার, লাস্ট ইউনাইটেড স্টেট, WA 98188। হ্যাঁ, তার মানে আমার এটা মিলছে। তো এইটা আমার দেখেন এখানে ওপেন আছে। হ্যাঁ, এই যে আওয়ার্সের এখানে ওপেন আছে। তো ওপেন যদি থাকে তাহলে ভেরিফাইড ওপেন সিলেক্ট করে সোর্স ইউআরএল এ লিংকটা কপি করে পেস্ট করে সাবমিট দিব। আমার এটা লাস্ট সাবমিট। যদি আমার কোয়ালিফিকেশন পাস হয়ে যায় তাহলে তো দেখতে পারবেন, আর যদি ফেল হয় তাও দেখতে পারবেন। এই যে দেখেন কোয়ালিফিকেশন পাসড হয়ে গেছে। তো আমি যেইভাবে দেখাইছি এইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে আপনি এই ENES FTW ক্রাউড ক্লোজার যে ল্যাঙ্গুয়েজের হোক, আপনি সব ল্যাঙ্গুয়েজের কাজ পাস করতে পারবেন।